জাহের বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন কালো সাহাবী, আমি একজন কালো ব্যক্তি, আমাকে মানুষে মূল্যায়ন করে না, আমার কথায় দাম দেয় না, আমাকে ইজ্জত করে না, সম্মান করে না, আমি কালো মানুষ বলে আমাকে তো মানুষ ভালোবাসে না বা চাহিদা করে না, সম্মান করে না, ইজ্জত দেখি না। ও আল্লাহর নবী, আমি কালো মানুষ, আমাকে কে বা কিনবে? যদিও কিনে তাহলে মূল্য বেশি দিবে না। একজন অত্যন্ত কালো সাহাবী ছিল, যার নাম হচ্ছে জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন কালো সাহাবী ছিলেন। এই দেখেন তো, এই সাহাবীর বাড়ি ছিল গ্রাম্য এলাকায়, পল্লীতে তার বাড়ি ছিল। আল্লাহর নবীর বাড়ি হচ্ছে মদিনার শহরে। জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শিখার জন্য আল্লাহর নবীর বাড়িতে আসেন। যেমন আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা কোরআনুল কারীম শিখার জন্য এই মাদ্রাসায় পাঠিয়ে দেন। আপনাদের ছেলেরা মাদ্রাসায় আসে, এলাকার ছেলেরা আসে কোরআন শিখার জন্য, আল্লাহর নবীর কাছে কোরআন শিখার জন্য। জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নবীজির বাড়িতে যান। জাহের বাড়ি পল্লীতে আর নবীর বাড়ি হচ্ছে মদিনার শহরে। জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো নবীজির বাড়ি যায়, কেমন করে খালি হাতে যায়। লজ্জা লাগে, শরম লাগে খালি হাতে নবীজির বাড়ি যাইতে। জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য মাঝে মাঝে হাদিয়া নিয়ে যায় নবীজির কাছে। এই দেখেন তো, আমার দিকে তাকান। জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে হাদিয়া নিয়ে যান নবীজির কাছে। নবীজি দেখলেন জাহের হাদিয়া দেয় আর আমি গ্রহণ করি, আমি না দিলে এটা কেমন দেখায়। ভাইজান শোনেন, আমাকে যদি কেউ 5 দিন 5 বার চা খাওয়ায়, তাহলে আমারও উচিত হবে তাকে না হয় একদিন চা খিলানো। ঠিক কিনা বলেন? চা খাওয়ানো উচিত হবে আমার জন্য। তো আল্লাহর নবী দেখলেন জাহের হাদিয়া দেয়, আমি না দিলে কেমন দেখাই, এই জন্য নবীজিও মাঝে মাঝে জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিয়া দেন। আর এইভাবে নবীজিও দেন জাহেরকে, জাহের দেন আল্লাহর নবীকে। আর কোরআন শিখার জন্য নবীজির বাড়িতে আসে, কোরআনের আলোচনা শোনার জন্য, দ্বীনি আলোচনা শোনার জন্য, আর ওয়াজ নসিহত শোনার জন্য জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাড়িতে আসেন। এক সময় আল্লাহর নবী জাহেরকে যেন বন্ধু বলে ডাক দিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী যার বন্ধু হয়ে যায়, নবী যাকে বন্ধু বলে ডাক দেন, আরে বিপদে পড়লে বন্ধু কি বসে থাকতে পারে নাকি? জাহের যদি বিপদে পড়ে, আল্লাহর নবী কখনো বসে থাকতে পারবেন না উপকার না করে। আর নবীজি বিপদে পড়লে জাহেরও তাকে নবীজির উপকার না করে কখনো বসে থাকতে পারবেন না, কারণ একজন বন্ধু আর একজন বন্ধুর তো বিপদে উপকার আসে। ঠিক কিনা বলেন? আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহর নবী জাহেরকে যখন বন্ধু বলে ডাক দিয়া দিলেন, আর আল্লাহ পাক নবীকে বন্ধু বলে ডেকেছেন, হাবিব বলে ডেকেছেন। হাবিব মানে বন্ধু। আল্লাহ পাক আমাদের নবীকে বন্ধু বলে ডেকেছেন, আর নবীজি জাহেরকে বন্ধু বলে ডেকেছেন। জাহেরের কিন্তু আর কোনো ভয় থাকতে পারে না। বলেন ঠিক কিনা? দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও ভয় নাই। জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলো দেখেন, গরিব মানুষ, উনি তার গ্রাম্য সবজি বাজারে বিক্রয় করার জন্য উঠিয়েছেন। এই দেখেন, থামেন তো। জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রাম্য সবজি, বাড়িতে যে সবজি তিনি চাষ করেছিলেন, এই সবজিগুলি
মদিনার শহরে বিক্রয় করার জন্য সে বাজারে উঠিয়েছে, আর সবজিগুলি তার সামনে রেখে দিয়ে জাহের বসে আছে সবজি বিক্রয় করার জন্য। আল্লাহর নবী দূর থেকে জাহেরকে দেখতে পেয়েছেন এবং চিনতে পেরেছেন, কিন্তু জাহের নবীকে খেয়াল করেন নাই যে নবী যে কোথায় আছে, কোন কোনায় শহরের কোন জায়গায় নবী দাঁড়িয়ে আছেন, জাহের খেয়াল করেন নাই। নবীজি দূর থেকে চুপি 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 আস্তে 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 জাহেরের পিছনে এসে হাজির হয়েছে। জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারে নাই। এরপরে নবীজি কি করল, জাহেরকে যেন পিছন থেকে এসে খপ করে তার চোখ ধরে ফেলল। আমরা যেমন আমাদের বন্ধুদের এইভাবে বা আমাদের মানে ঘনিষ্ঠ যারা তাদের সাথে কি করি, এইভাবে আমরা রহস্য করি, পিছন দিক থেকে এসে আমরা চোখটা ধরে ফেলি কিনা বলেন। তখন বলে কে কে আমার চোখ ধরেছে, বলতে পারলে ভালো, না বলতে পারলো কিছু আসে যায় না, তবে বলতে পারলে খুশি হয়ে যায় যে কে চোখ ধরেছে আমার। যাই হোক, শুনেন, আল্লাহর নবী চোখ ধরেছেন। জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারেননি কে চোখ ধরেছে। জাহের বলছে কে 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 আমার চোখ ধরলো কে? পিছন দিকে তাকায়া দেখে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহেরের চোখ ধরে ফেলেছেন। আহারে, জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্যাণের আশায়, বরকতের আশায় যেন তার পেটটা নবীজির পেটের সাথে আর বুকের সাথে লাগিয়ে দিলেন। এইভাবে পিছনে ফোটে বুকটা এবং পেটটা, নবীজির পিঠটা নবীজির বুক এবং পেটের সাথে লাগিয়ে দিলেন কল্যাণের আশায়, বরকতের নিয়তে। আমার বাবাজিরা ভাইয়েরা, আল্লাহর নবী তাকে ঘাপটি মেরে ধরলেন, চেপে ধরলেন। ধরার পর জাহেরকে উঁচু করে ধরলেন, ছেড়ে ধরলেন। আর মদিনার শহরের যে আপনার ওই শহরে যারা ব্যবসায়িক ছিল, ব্যবসায়িকদেরকে লক্ষ্য করে বললেন, ক্রেতাদেরকে লক্ষ্য করে বললেন, কে আছো জাহেরকে তোমরা ক্রয় করবে, আমি জাহেরকে বিক্রয় করবো। এটার নবীজি একটু রহস্য করছিলেন নবীজি একটু ঠাট্টা করতেছিলেন যে আমি জাহেরকে বিক্রয় করব, তোমরা কে ক্রয় করবে, এমন কেউ আছো কি? জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিক্রয় করে বেশি টাকা পাবেন না, আপনি আমাকে বিক্রয় করে বেশি টাকা পাবেন না, লাভবান হতে পারবেন না। নবীজি বলছেন, কেন গো জাহির, তুমি এমন কথা কেন বলছো যে তোমাকে আমি বেশি টাকা দিয়ে বিক্রয় করতে পারবো না, কেন বলছো? জাহির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন কালো সাহাবী, আমি একজন কালো ব্যক্তি, আমাকে মানুষে মূল্যায়ন করে না, আমার কথায় দাম দেয় না, আমাকে ইজ্জত করে না, সম্মান করে না, আমি কালো মানুষ বলে আমাকে তো মানুষ ভালোবাসে না বা চাহিদা করে না, সম্মান করে না, ইজ্জত দেখি না। ও আল্লাহর নবী, আমি কালো মানুষ, আমাকে কে বা কিনবে? যদিও কিনে তাহলে মূল্য বেশি দিবে না। আল্লাহর নবী বলছেন, ও জাহের, নবীজি বলছেন, জাহের, মানুষের কাছে তোমার মূল্য কম হতে পারে রে জাহের, মানুষের কাছে তোমার মূল্য কম হতে পারে, কিন্তু আল্লাহর কাছে অনেক 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 গুণে বেশি। জোরে বলি আলহামদুলিল্লাহ।